আবারও অশান্ত পাহাড়, আতঙ্কে গোটা পার্বত্য চট্টগ্রাম। বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির দীঘি নালায় পাহাড়িদের বসতি ও দোকানপাটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য চত্বরে বিক্ষোভ সমাবেশ করে যুগ্ম ছাত্র সংগঠন, যাতে যোগ দেন ঢাকায় বসবাসরত অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও। তাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে দীঘি নালায় দুপক্ষের কোনো সংঘর্ষ হয়নি। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যুগ্ম জনগোষ্ঠীর বসতি ও দোকানপাটে হামলা করা হয়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। আমরা ভেবেছিলাম অন্ততপক্ষে অন্তর্বর্তী সরকারে আমলে সেরকম কোনো ঘটনা হবে না, কিন্তু আমরা গতকাল দেখতে পেলাম যাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নিরাপত্তার স্বার্থে 2 মাসের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ আর্মি আদিবাসীদের উপর গুলি বর্ষণ করে সেতলার এবং আমাদেরকে মুখোমুখি অবস্থান দাঁড় করিয়েছে। এই রাষ্ট্র সিস্টেমকে বিলুপ্ত করে আমাদের অধিকার নিশ্চিত করে ভূমি অধিকার ফিরে দিতে হবে। ঘটনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। সমাবেশ থেকে দীঘি নালায় হামলার আন্তর্জাতিক তদন্ত, দায়ীদের বিচার ও পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক প্রচেষ্টার আহ্বান জানানো হয়। জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন গঠন করে এই ঘটনা তদন্ত করে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেনাবাহিনীর গুলিতে নিহতদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে। রাজু ভাস্কর্য চত্বরে সমাবেশ শেষে দুপুর 12টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে যুগ্ম ছাত্র জনতা। প্রায় আধা ঘন্টা সেখানে অবস্থান করেন তারা। শনিবার পার্বত্য চট্টগ্রামে সর্বাত্মক অবরোধের ডাক দিয়ে দুপুর 12:30টার দিকে শাহবাগ মোড়ের অবস্থান তুলে নেয়।